ফুটপাত জবরদখলকারীদের উচ্ছেদে নামলো পুরাতন মালদা পৌরসভা। ইংরেজবাজার শহরের পরে এবার পুরাতন মালদা শহরের মঙ্গলবাড়ির সদরঘাট কোর্ট স্টেশন এলাকায় জবরদখলকারীদের উচ্ছেদে নামলো পুরাতন মালদা পৌরসভা। মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যে ফুটপাত মুক্ত করা হচ্ছে, তারই অঙ্গ হিসাবে সোমবার পুরাতন মালদার মঙ্গলবাড়ি, চৌরঙ্গি মোড়, সদরঘাট কোর্ট স্টেশনের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। ফুটপাত দখলকারীদের হুঁশিয়ারি দেওয়া হয় যাতে ফুটপাত দখল না করে ব্যবসা করে। পাশাপাশি পিডব্লিউডি যেসব জায়গায় ফুটপাত দখলকারীরা সেট বানিয়ে রয়েছে সেগুলি ভেঙে ফেলা হয়, কারণ বেশ কয়েকদিন আগে পৌরসভা কর্তৃপক্ষ মাইকিং এর মাধ্যমে প্রচার করেছিল যে জবরদখলকারীদের আগে থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। মালদা থেকে পিন্টু মণ্ডলের রিপোর্ট, খবর বর্ধমান নিউজ। স্যার, দখল করে মানুষের যাওয়া আসা বন্ধ করে দিয়ে তোমরা এখানটা দখল করে নিয়েছে, মানুষকে যাওয়া আসা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, এটা করতে হবে, তাদের মধ্যে করতে দিতে না। উঠাও কে আছে? এর উপরে কথা বলছিস কেন? হ্যাঁ, তো ভাঙবে তো করবি, ভাঙবে না। পলিথিন গুলো খুলে নাও, ওখান থেকে খুলে নাও, ডিস্ট্রিবিউটর লাগে ওখান থেকে পলিথিন গুলো খুলে নাও, এখান থেকে সব করে লাগে। রাস্তার মধ্যে যে ফুটপাথটা ছেড়ে তুমি দোকানদারি করবা, তোমরা কি করছো? ফুটপাথটাকে দখল করেছো। আজকে পেপার ব্লকগুলোকে দখল করে নিয়েছো, তোমরা ইন্টার এরিয়া দখল করছো। মানুষ যাবে কি করে? মানুষ যাবে কি করে? অন্যায় এই ভাঙা যেটুকুটা করবে আমাদের লাভ আছে। দাদা, এই যে
পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে মাননীয় চেয়ারম্যান কার্তিক মহাশয় আমাদের একটা উচ্ছেদ অভিযান করছে, যেটা ফুটপাত উচ্ছেদ আমাদের যে করছেন ভালোই করেছেন, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য জায়গায় যেভাবে পূর্ণ উচ্ছেদ করেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের সহানুভূতি দেখিয়েছে এবং আমাদের শুধু বারান্দাটা রয়েছে এবং দোকানগুলো ঠিক আছে। তা আমরা চাই এটাতে কী হচ্ছে বলতে আমাদের একটা মানে এই যে আবর্জনা মুক্ত হতে আমাদের দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পাবো, লোকজনের চলাচলটা সুবিধা হবে। হ্যাঁ, আর পরবর্তী বিষয় রবিবারকে বিশেষ করে একটা গাড়ি ঘোড়া চলতে পারে না, সেদিক থেকে আমরা তখন হয়ে যায় যে ওই একটা এর আগে তো ধরুন ফুটপাত করেছিল, ফুটপাতের পরে আবার কিছুটা দোকান বেরিয়ে দিয়েছিল, তাই সেগুলো ঠিক হয়েছে। এমনি আমাদের ভাঙি হয়েছে, আবর্জনা মুক্ত হয়েছে, আমরা এতে দুর্ঘটনা থেকে মুক্তি পাবো। ব্যবসায় কোনো ক্ষতি হবে? ব্যবসায় কোনো ক্ষতি হবে না। এবং একটা ঠিকই আছে যে উচ্ছেদটা ঠিকই আছে, কিন্তু আমরা একটা চাইছিলাম কি যে আরও একটু ভেঙে দিলেও কিন্তু আমাদের যদি একটা মার্কেট করে দিতে আমাদের পক্ষে খুব ভালো হতো, দোকানদার আমরা স্থায়ীভাবে দোকানদার এটা করতে পারতাম। এটা আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আমার অনুরোধ এবং সমস্ত দোকানদারের অনুরোধ যে একটা আমাদের মার্কেটটা করে দিলে খুবই উপকার। আপনার নাম পরিচয়? আমার নাম সন্তোষ হালদার। পরিচয়? পরিচয় সমিতি সরকার ব্যবসায়ী সমিতি সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন, আপনারা সকলেই জানেন যে হকাররা যারা আছে, হকার ভাইরা যারা রয়েছে, তারা দিচ্ছে যে নিজের নির্দিষ্ট জায়গায় দোকান রয়েছে, দোকানের পরে আবার সামনে দোকান করেছে, ফুটপাত দখল করে দিয়েছে, ফুটপাতটাকে অকুপাই করে দিয়েছে এবং আমাদের যে ব্ল্যাক টপ রোড, সেই ব্ল্যাক টপ রোডও কিন্তু দখল করে দিয়েছে। তো আমরা আজকে পৌরসভার পক্ষ থেকে অভিযান চালিয়েছিলাম, সেই অভিযান চালিয়ে বিভিন্ন কয়েকদিন আগে আমরা ইনফরমেশন দিয়েছি যে মাইকিং করে প্রচার করে দিয়েছি যে আপনাদের যারা হকার ভাইরা রয়েছেন, যারা অকুপাই করে রয়েছেন, নিজেরা সরিয়ে নিন, না সরালে আমরা সেটা পদক্ষেপ নিই। আজকে সেই অনুযায়ী আমরা প্রশাসনকে নিয়ে, আমাদের পৌরসভার আধিকারিকদেরকে নিয়ে আমরা সদরঘাট মোড়ে আমরা এখানটায় যে দোকানগুলো রয়েছে যেগুলো ফুটপাত দখল করেছিল, অকুপাই করে রেখেছিল এবং ব্ল্যাক টপ রোড দখল করে নিয়েছিল, সেখানে সে দখলমুক্ত আমরা করলাম। আমরা চাইছি যে আমাদের যে পৌরসভার যারা সাধারণ মানুষ ফুটপাত যেন ব্যবহার করতে পারে, ফুটপাত দিয়ে সঠিকভাবে চলাফেরা করতে পারে, যানজট যেন না হয়, অ্যাক্সিডেন্ট যেন না হয়, মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারে। হকার ভাইরাও বাঁচুক, হকার ভাইরা তাদের নির্দিষ্ট জায়গাতে ওরা সেখানে ব্যবসাটা করুক। আমরা বলছি না যে ব্যবসা ঠিক আছে, আমরা চাইছি যে তারা নির্দিষ্ট জায়গায় করুক, ফুটপাত যেন দখল ছিল, যেন ফুটপাতটা দখল মুক্ত যেন করে। আজকে কোথায় ইসে করলাম, সদরঘাট থেকে আরম্ভ করে আপনাদের চটি স্টেশন রোডে করলাম এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলবাড়িতে হয়েছে এবং মঙ্গলবাড়ি এবং সদরঘাটে করেছি এবং লাগাতার এই কর্মসূচিটা আমাদের চলবে।